আমরা এখন এসিএফ প্লাগইন দিয়ে এই পোস্টগুলো ডাইনামিকলি ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসবো। আমরা চাইলে সরাসরি প্লাগইনস থেকে এই যে এসিএফ প্লাগইনটা সহজেই ইনস্টল করতে পারি। আমাকে এসিএফ দিয়ে সার্চ করে দেখি, আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা এখানে চলে আসছে, অ্যাডভান্স কাস্টম ফিল্ড। এই এসিএফ বা অ্যাডভান্স কাস্টম ফিল্ড দিয়ে আমরা খুব সহজে কাস্টমাইজ করে ডাইনামিকলি আমরা এই কাস্টম পোস্টগুলো বা এই পোস্টগুলো নিয়ে আসতে পারি। তো আমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমরা সরাসরি কিন্তু এখান থেকে ইনস্টল করব না, আমরা টিজিএম লাইব্রেরি দিয়ে আমাদের ক্লায়েন্ট বা যারা এটা ব্যবহার করবে তাকে বলে দিব এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভ করুন, একটা নোটিফিকেশন দেখাবো আমাদের উপরে। তো সেই কাজটা আমরা করব এবং পাশাপাশি এই এসিএফ দিয়ে এই ফিচার পোস্টটা আমরা নিয়ে আসব। এই জন্য আমরা টিজিএম ওয়েবসাইট চলে যাচ্ছি, টিজিএম আমরা সার্চ করি টিজিএম লাইব্রেরি বা প্লাগইন লাইব্রেরি। এই যে প্রথম ওয়েবসাইটে। এবার আমরা যেটা করব, ডাউনলোডে প্রেস করব, তারপর আমরা এখানে আমাদের টেক্সট ডোমেনটার নাম লিখব ফিলোসফি। কোনটা, আমি একটু style.css চলে যাই, তারা দেখতে পাবো এই যে ফিলোসফি। এটা কপি করব, তারপর এটা এখানে পেস্ট করে দেব, দেন এন্টার। সেমটা আমরা এখানে দিয়ে দিব, তারপর এখানে থিম ক্লিক করব এবং এটা যেমন থিম ফর স্ট্যান্ডার্ড কাজ করে বা কোডিং হয় এই জন্য এটা প্রেস করব। তারপর আমরা জেনারেটে ক্লিক করব, তাহলে আমাদের একটা ফাইল জেনারেট হয়ে ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা যে কাজটা করব, আমরা এই ফাইলটাকে কপি করলাম, তারপর আমাদের এখানে মার্কআপ ফাইল বা এক্সট্রা ফাইল, এখানে একটা প্লাগইন ফাইল লিখি, নিউ ফোল্ডার, এটাকে পেস্ট করলাম, এটাকে আমি আনজিপ করব। এখানে ভিতরে আমরা এবার যে কাজটা হবে, এই যে ক্লাস টিজিএম প্লাগইন আর এক্সাম্পল, এই দুটো ফাইল আমরা এখান থেকে কাট করে নিয়ে যাব। তার আগে আমরা আমাদের এই সেটে দুইটা ফোল্ডার ক্রিয়েট করি, একটা হচ্ছে ইঙ্ক মানে ইনক্লুড, আর একটা হচ্ছে লাইব্রেরি, এলআইবি লাইব্রেরি। আমরা এবার লাইব্রেরিতে চলে যে ফাইলটা নিয়ে আসি, এটাকে কাট করে কন্ট্রোল এক্স কাট করে আমরা নিয়ে যাচ্ছি লাইব্রেরিতে, আর একটা এক্সাম্পল ছিল সেটা আমরা নিয়ে আসি, মার্কআপ ফাইল, এই যে এক্সাম্পল কাট করলাম, আমরা ব্যাকে যাচ্ছি, এটা আমরা দিয়ে দিব ইঙ্কে মানে ইনক্লুড। ওকে, এটার নাম আমরা চেঞ্জ করে রাখি টিজিএম। এবার আমরা যে কাজটা করব, আমাদের যে টিজিএম ফাইলটা আছে আমরা এগুলো কেটে দেওয়া আপাতত, দেখবো আমাদের ইঙ্ক আর লাইব্রেরি চলে আসছে। আমাদের যে ইঙ্ক টিজিএম আছে, এই টিজিএম এর এখানে আমরা আমাদের পাথ ঠিক করে দিব। এখানে আমাদের হবে বেশ কয়েকটা আছে ফাইল, কোনটা এ ফাইল লিঙ্ক করব, এটা হচ্ছে LIB লাইব্রেরি 2 অবশ্যই নেই, ল্যাবের ভিতরে আমাদের ক্লাস টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন এই ফাইলটা আছে, আমরা এই পার্টটা দেখিয়ে দিব। এবার আমরা এসিএফ প্লাগইন যে স্লাগটা আছে সেটা আমাদের প্রয়োজন। এসিএফ প্লাগইন এখান থেকে যেটা ওয়ার্ডপ্রেস অর্গ দেখবো, আমরা ওয়ার্ডপ্রেস অর্গে সার্চ করব এসিএফ কাস্টম ফিল্ড এক্সটেন্ড না, আমরা এখানে এসিএফ লিখি, এসিএফ এই যে এটা, এটার স্লাগ হচ্ছে এই যে এটা, এই স্লাগটা আমরা এখান থেকে কপি করব। তারপর আমরা একটু নিচে যাব, আমাদের অনেক কিছু এখানে অলরেডি দেখাচ্ছে, আমাদের এতগুলো দরকার নেই,
আমরা এগুলো কেটে দিব, যেহেতু আমাদের এগুলো প্রয়োজন নেই। এটাও আমরা কেটে দিই, জাস্ট একটাই রাখি, প্রয়োজন হলে আমরা আরো যুক্ত করব। আমাদের স্ল্যাব দিব, এই যে এখানে স্ল্যাবটা পেস্ট করলাম, এখানে আমাদের এটা হচ্ছে ACF অ্যাডভান্স কাস্টম ফিল্ড, তারপর রিকোয়ার আর ফলস করে সমস্যা নেই। আমরা এখন যদি আমাদের ড্যাশবোর্ডে যাই তাহলে দেখতে পাবো এই প্লাগইনটা দেখাচ্ছে। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের এই TGM ফাইলকে আমাদের functions.php তে আমাদের রিকোয়ার করতে হবে, ইনক্লুড করতে হবে, লিঙ্ক করতে হবে। রিকোয়ার ওয়ান্স আমরা ব্রেকেট দিব, তারপর একটা ফাংশন করবো গেট থিম ফাইল পাথ। এই ফাংশনটা ইউজ করব, এর ভিতরে আমরা সে TGM ফাইলটাকে বলে দেবো যে আমাদের ইঙ্ক ফোল্ডার ভিতরে যে TGM আছে, TGM.php আছে। আমাদের এটিও কাজ। আমরা এখন চেক করব এটা পাচ্ছে কি আমাদের ড্যাশবোর্ডে। আমরা রিফ্রেশ করব। আচ্ছা, আমাদের একটা এরর দেখাচ্ছে, সে এররটা হচ্ছে আমরা একটা বানান মিস্টেক করছি। ওয়ান্স এখানে আগে সি হবে। মাঝে মাঝে এই স্পেলগুলো মিস্টেক হয়, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই যে সুন্দরভাবে একটা নোটিফিকেশন দেখাচ্ছে, এতে করে যে ক্লায়েন্ট বা যে ইউজার সে বুঝতে পারবে আমাকে আমার এই থিমটা ইউজ করতে হলে অবশ্যই এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। আমরা ইনস্টল করে নিই, ইনস্টল। এটা কিন্তু সরাসরি ওয়ার্ডপ্রেস অর্গ থেকে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে ইনস্টল হবে। এবার আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ, আমি যদি এখন একটু ব্যাকে যাই, আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটা অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এই পাশে একটা অপশন দেখতে পাবো।